আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার লাস্ট এইচএসসি এক্সামের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা পার্সেল রিসিভ করেছি, আর ওই পার্সেলের মধ্যে কি কি আছে সেটাই থাকবে আজকের ভিডিওতে। বেসিক্যালি আমার বেশ কয়েকদিন ধরে খুব ইচ্ছা করছিল আমি কিছু ফেক নেলস নিব। অনলাইনে অনেক পেজের বিভিন্ন ফেক নেলসের অ্যাডগুলো আমার সামনে আসছিল। তো আমি আমার অঞ্চলের অর্থাৎ রাজশাহী শহরের মধ্যে একটা আপুর পেজ থেকে এই ফেক নেলসগুলো নিই। যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তাই আমি পেজটা মেনশন করছি না। তারপরেও যদি কেউ এই নেলসগুলো আমি কোথা থেকে নিয়েছি জানতে চান, কমেন্ট করবেন, তাহলে আমি সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব। এখন ফেক নেলসগুলোর ব্যাপারে একটু ডিটেলসে কিছু কথা বলি। আমার অনেক আগে থেকেই একটু বড় বড় নখ রাখা পছন্দ। আমি অনেক আগে থেকেই অতিরিক্ত ভারী মেকআপ করার চেয়ে আমার হাতটাকে সুন্দর করে সাজাতে বেশ পছন্দ করি। এই যে স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার হাতেরই ছবি। অ্যান্ড আমি শুরু থেকে আমার নখগুলোকে হালকা হালকা বড় রাখার চেষ্টা করতাম, যাতে এগুলো দেখতে বেশ ভালো লাগে। বাট পরীক্ষার অ্যাংজাইটির কারণে আমি আমার নখগুলো খেয়ে ফেলেছিলাম। এখন আমি আপনাদেরকে আমার এই যে নেলসটা দেখাচ্ছি, এই নেলসটা অনেক কিউট না? আর এই কিউট নেলসটা আমি পেয়েছিলাম 2018 সালে। বেসিক্যালি 2018 সালের দিকে বাংলাদেশে ফেক নেলসের চর্চা কীরকম ছিল আমি ঠিক জানি না, তবে আমার যতদূর মনে আছে এখন যেরকম অ্যাভেলেবল ফেক নেলস পাওয়া যায় তখন ওই রকম ছিল না। আমার একজন পরিচিত, তিনি অ্যাব্রোড থেকে দেশে এসেছিলেন এবং গিফট হিসেবে যা যা এনেছিলেন তার মধ্যে এই ফেক নেলসটাও ছিল। একটা প্যাকেটের মধ্যে টোটাল 10টা নেলস ছিল। বাট যেহেতু এটা অনেক আগের কথা, তাই আমি অলমোস্ট 5টা হারিয়ে ফেলেছি, আর বাকি 5টা ছিল সেটাই আপনাদেরকে দেখালাম। আর এই যে নেলসটা দেখতে পাচ্ছেন, এটা তো আমি গত ঈদ উল ফিতরে পরার জন্য কিনেছিলাম। যারা আমার ঈদের ভিডিওটা দেখেছেন তারা অলরেডি এই নেলসের ব্যাপারে সবই জানেন। আর এই নিয়ে ঈদে এই নেলসটা কেনার পর থেকে আমার মনে হয়েছে আসলেই ফেক নেলস খুবই সুন্দর একটা জিনিস, যেটা আমাদের লুকসটাকে অনেকটা চেঞ্জ করে দিতে পারে। তো ঈদের সময় ফেক নেলসটা অত ভালোভাবেও আমি পরে দেখতে পারিনি। তারপরে আমি এখন যখন এই নেলসটাকে আবার পরলাম তখন দেখলাম নর্মাল নেলস আমার এরকম লাগছে দেখতে, আর যখন আমি ফেক নেলসটা পরছি আমার হাতটা ঠিক এইরকম হয়ে যাচ্ছে। আর এইটা কিন্তু খুব রিসেন্টলি আমার পরা নেলস। তো আমি যখন এই নেলসটা পরলাম আমি দেখলাম আসলে ফেক নেলসের অনেক গুণ আছে। সেই জন্য আমি অনলাইনে একটা পেজ থেকে টোটাল 6টা ফেক নেলস আমার পছন্দ মতো অর্ডার করে ফেলি। আর তার সাথে ওনার আপু আমাকে বেশ কিছু গিফটসও দিয়েছেন। গিফটসগুলোর মধ্যে এক সেট অর্থাৎ 10টা ফেক নেলস আমাকে ফ্রি দিয়েছিলেন। তার সাথে প্রত্যেকটা নেলসের সাথে ছিল 24 পিস করে গ্লু স্টিকার, আর তার সাথে একটা নেল সিলারও আমাকে ফ্রি দিয়েছিলেন। তো এখন আমি যেই নেলসগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিব। এই নেলসের অর্ডারটা রিসিভ করার জন্য যে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি আপনাদেরকে বলবো, আমি প্রথম দিকে যখন নেলস কিনতাম আমি কিন্তু জানতাম না যে নেলসের আবার সাইজ হয় বা মেজারমেন্ট করে তারপর নেলস কিনতে হয়। এর আগে যেই নেলসগুলো আপনাদেরকে দেখিয়েছি ওটা কিন্তু আমি একদমই সাইজ টাইজ না হিসেব করেই কিনেছিলাম। সেই জন্য ওই নেলসগুলো দেখা যায় হাতের চেয়ে অনেক বড় হয়। সো অনেক টাইমে দেখা গেছে গ্লু দিয়ে বা যাই দিয়ে ভালো মতো সিকিউর করে লাগায় না কেন, অনেক টাইমে ওটা কিন্তু খুলে খুলে গিয়েছে। বাট আমি রিয়েলাইজ করলাম এই নেলসগুলো অর্ডার করতে গিয়ে যে নেলসেরও আলাদা সাইজ থাকে, এক একজনের হাতের এক এক রকম। তো আমি যখন পেজের ওনারের সাথে কন্ট্যাক্ট করে নেলসটা অর্ডার করেছি, তো উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি কিভাবে নেলসের সাইজটাকে মেজার করব। তো সেইভাবে আমি সাইজটা মেপে দেখলাম যে আমার XS এই সাইজটা আসে। তো এই সাইজটা আমি যখন নেলস অর্ডার করি তখন আমি দেখি যে ইয়েস, অ্যাকচুয়ালি আমার নেলসের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে যাচ্ছে। একদম আমার নেলসের বরাবর এটা হচ্ছে আমি বসাতে পারছি, যাতে করে নেলসটা খুলে আসবে না বা ইজিলি নেলসটা পরতে আমার আনকমফোর্টেবল ফিল হবে না। অ্যান্ড নেলস কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে অবশ্যই আপনাকে আপনার আঙ্গুলের
ঠিক মাপের নেলসটা কিনতে হবে, তাতে করে আপনি নেলস পরেও শান্তি পাবেন আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো চলুন এখন একে একে নেলসগুলো দেখিয়ে দিই। ফার্স্টে এই অফ হোয়াইট কালারের ওপরে গোল্ডেনের যেই সুন্দর নেলসটা দেখতে পাচ্ছেন, এটা পরার পর হাতের লুক কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো ওই সাইডে আমি যখন নেলসগুলো শো করছিলাম দেখছিলাম ভালোভাবে দেখা যাচ্ছে না, তো আমি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম, এরপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এই নেলসে একটু প্রবলেম হয়েছে, আমি এক্সেস সাইজের অর্ডার করেছিলাম, সবই এক্সেস সাইজেরই এসেছে, বাট এইটা একটু বড় এসেছে, এটা এম সাইজের চলে এসেছিলো। আর দেখেন এটা কিন্তু আমার আঙ্গুলের সাথে ফিট খাচ্ছে না, মনে হচ্ছে আমার নখ থেকে এটা অনেক বেশি বড়। তো আমি পেজের ওনারকে পরে জানালাম, আমি প্রথমে যেটা আমার হাতে ট্রায়াল দিয়েছি সেটাই বড়। তো ফার্স্টে আমি কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এমন একটা মানুষ যে এই দিন টোটাল প্রায় 1000-এর মতো টাকা দিয়ে ফেক নেলস অর্ডার করেছি। তো সেই হিসেবে আমার একটু ফার্স্টে ভয়ই লেগেছিল। তো যাই হোক, এরপর যখন আমি সেকেন্ডটা দেখলাম হ্যাঁ একদম ঠিক আছে, একদম পারফেক্টলি আমার নেলসের সাথে লেগে যাচ্ছে। আর এটা রেড আর অফ হোয়াইটের একটা কম্বিনেশনে ছিল, অনেক সুন্দর ছিল। আর এরপর যেটা দেখাচ্ছি এটা তো আমার নেলসগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর নেলস, একটা হোয়াইট বেবি পিঙ্ক আর তার উপর সুন্দর করে পার্লের ডিজাইন করা। আর এই পার্পল কালার নেলসটা সবাই পছন্দ করছে, আমি যখন এটা পরছি এইচ অ্যান্ড এভরি ওয়ান এটাকে অনেক পছন্দ করছে। তো এটাও আমার পছন্দের মধ্যে একটা নেলস, আর এই সবগুলো নেলসই আমার হাতের সাথে খুব পারফেক্টলি ম্যাচ করছে। আর এই যে গ্লিটারি নেলসটা দেখছেন, এই নেলসটা আমার সবার আগে পছন্দ হয়েছিল। আমি যে পেজ থেকে অর্ডার করেছি ওই পেজে যখন আমি অর্ডার করতে যাই যতগুলো নেলস দেখেছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছিল আমার ওই নেলসটা। আর তার সাথে আমি একটা ফ্রেঞ্চ নেলস অ্যাড করেছিলাম। আমি এটা চারকোনা শেপেরটা ফার্স্টে নিতে চাইছিলাম, বাট পরে দেখি যে না এইটা মনে হয় একটু বেশি ভালো লাগছে, সেই জন্য আমি এটাকে অর্ডার করে দিই। আর এই যে নেলসটা দেখছেন এটা কিন্তু আমাকে ফ্রি দিয়ে। আর এই নেলসটার কালার যে আমার হাতের সাথে এত সুন্দরভাবে যাচ্ছে আমি কি বলবো, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এই নেলসটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে আমার। তো এই ছিল আমার অর্ডার করা টোটাল নেলস। আমি এই ভিডিওতে আপনাদেরকে এই নেলসগুলো আমার হাতে প্রত্যেকটা আঙুলে পরে পরে দেখাবো, যাতে আপনারা কমপ্লিটলি বুঝতে পারেন যে নেলসগুলো আসলে কতটা সুন্দর। আমার আগে নেল পালিশ কেনার খুব অবসেশন ছিল, আমার নখ যেহেতু আমি সবসময় বড় বড় রাখতাম, তো আমি নেল পালিশ দিয়ে নখগুলোকে ডেকোর করতে খুব পছন্দ করতাম। তো আমার প্রায় বলতে গেলে 20টারও ওপরে কালার শেডের নেল পালিশ রয়েছে, আর এখন আমার কাছে 10টারও বেশি শেডের ফেক নেলস রয়েছে। তো এখন আর আমার নিজের হাতটাকে সুন্দর করে সাজাতে কোনো অসুবিধাই হবে না। আর আমার মনে হয় আমি যখন আমার হাতটাকে সুন্দর করে সাজিয়ে দেখি নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স পাই, যে অনেক ভালো লাগা কাজ করে, যেটা বেসিক্যালি বলে বোঝানো যাবে না। তো এখানে আমি প্রত্যেকটা নেলস আবারও হাতের আঙুলের সাথে মিলিয়ে দেখলাম যে সাইজগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রত্যেকটার সাইজই একদম পারফেক্ট এসেছে, শুধু ওই একটারই যেটা ঠিক হয়নি, কিন্তু আমাকে পেজের ওনার বলেছে উনি ওইটা আমার জন্য চেঞ্জ করে দিবেন। এই নেলসগুলো অর্ডার করার পরে আমি যে কি পরিমাণ খুশি ছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এগুলো হাতে পাওয়ার পরে তো আমার খুশির আর কোনো শেষই ছিল না। তো লাস্ট বারের মতো আমি আবার এই নেলসটাকে একটু দেখলাম যে কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় কিনা, কারণ এই অনলাইনে যে কোনো কিছু অর্ডার করলে সেগুলো আবার রিটার্ন করা বা আবার পার্সেলটা রিসিভ করা সব কিছু একটা ঝামেলার। বাট দেখলাম না, এটা কোনোভাবে আমার হাতের সাথে যাচ্ছে না। তারপরেও বাকি নেলসগুলো দেখে মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করছিল। আর এই প্রত্যেকটা নেলস সেটের সাথে 24টা করে গ্লু স্টিকার আমাকে ফ্রি দিছিল। যদিও আমি গ্লু স্টিকার দিয়ে নেলস লাগাই না, আমি গ্লু দিয়ে নেলস লাগাই, তারপরেও। আর এই সিলারটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে হচ্ছে ফেক নেলস পরার আগে নেলসটাকে ভালো করে ক্লিন করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে E8000 গ্লু। আর আমি বেসিক্যালি নেলস পরার জন্য এই গ্লুটাই ইউজ করি। নেলসের সাথে যে গ্লুগুলো দেয় গ্লু স্টিকার, সেগুলো আমার কাছে মনে হয় লং টাইম ইউজের জন্য ঠিক না। আর এগুলো পানির সাথে তো ইউজ করা একদমই পসিবল না। তবে আমি যে গ্লুটা দেখালাম এটা দিয়ে নেলস পরার পর আমি সারা দিন ফেক নেলস নিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি। আর এটা খুবই ভালো কাজ করে, তাই অবশ্যই এই গ্লুটা ট্রাই করে দেখতে পারেন।
তো একটা নেলস আমি পরে দেখিয়ে দিই যে কিভাবে ফেক নেলসগুলো পরতে হয়। 10টা ফেক নেলস এরকম একটা স্টিকে থাকে, তো ওই স্টিকের মাথাটা দুই দিকে হালকাভাবে একটু চাপ দিলেই দেখবেন নেলসটা বেরিয়ে আসছে। এইভাবে আপনি আপনার যে কয়টা নেলস পরবেন সে কয়টা নেলস বের করে নেবেন। আমি আজকে 5টা নেলস আপনাদেরকে পরে দেখাচ্ছি, সেই জন্য আমি এই স্টিক থেকে 5টা নেলসই খুলে নিলাম। নেলসগুলো খোলা হয়ে গেলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে নেলসের মাথায় একটু একটু অতিরিক্ত অংশ থেকে গিয়েছে। যখন আমরা ওই স্টিকটা থেকে নেলসটা খুলেছি ওখানে সামান্য পরিমাণের অতিরিক্ত অংশটা থেকে গিয়েছে। এখন আপনারা কি করবেন, আপনাদের কাছে যদি এরকম নেল সিলার থাকে ওইটার উপরে হালকা হাতে অল্প অল্প করে ঘষলেই দেখবেন ওই অতিরিক্ত অংশটা আপনা আপনি ইনভিজিবল হয়ে যাবে। আর এরপরে এই নেলসটা আপনার পরার জন্য একদম রেডি। বাট নেলস পরার জন্য অবভিয়াসলি আপনি চাইলে গ্লু স্টিকার ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি গ্লু দিয়ে নেলস পরে আপনাদেরকে দেখাবো। আর এই গ্লুটা দিয়ে নেলস পরে সারাদিন যে কোনো কাজ করলেও নেলস খুলবে না যতক্ষণ না আপনি এটাকে প্রেশারাইজ করে খুলতে চাইবেন। তো এখানে আমি নেলসের ওপরে আমার যে রিয়েল নেলস সেটার উপরে হালকা করে গ্লু দিয়ে দিলাম। এই যে এই গ্লু স্টিকারগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নেলস পরার জন্য। তো এইভাবে যতটুকু নখ আমার নখের উপরে হালকা হালকা করে গ্লুগুলো দিয়ে নিলাম, এবং গ্লু দেওয়ার সাথে সাথে নেলসটা লাগাতে যাবেন না, একটু 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন, আপনার হাতের সাথে গ্লুটা সেট হয়ে যাবে, এরপরে আপনি নেলসটা পরতে পারবেন। এখানে আমি 2 মিনিট অপেক্ষা করেছি, এরপর আমার নেলসটা পরার জন্য একদম রেডি। তো এখানে আমি একটা নেলস নিয়ে নিলাম আর হালকা করে প্রেসার দিয়ে আমি নেলসটা পরে নিব আবার হাতের সাথে। আর দেখেন এটা কত পারফেক্টলি আমার হাতে বসে গিয়েছে। এইভাবে হালকা হাতে প্রেসার দিয়ে আপনারা নেলসটা পরে নেবেন। মাশাআল্লাহ, আমি তো ভাবতেই পারিনি এই ফেক নেলসটা আমার হাতে এত ভালো লাগবে। বেসিক্যালি রাউন্ড শেপের নেলগুলো আমার হাতে ভালো লাগতো না, কারণ আমি আগে যেগুলো ট্রাই করেছিলাম ওগুলো আমার হাতের সাইজের চেয়ে বড় ছিল। বাট এই পারফেক্ট সাইজের নেলসটা যখন আমি পরে দেখলাম যে এই শেপের নেলসও আমার হাতে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আমি একে একে সব কটা পরে নিলাম। আর আপনারা কি দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নেই, কত ইজিলি নেলসটা পরা যাচ্ছে। এরপর নেলস পরার পরে আমার হাতটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ পুরা লুকস চেঞ্জ হয়ে গেছে। আমার হাতটা আগে কিরকম লাগছিল দেখতে আর এখন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর এই ফেক নেলসটা তো আমার প্রচুর পছন্দ হয়ে গিয়েছে, এই ওভাল শেপের যে ফ্রেন্ডস নেলসটা। এরপরে আমি আমার সেকেন্ড নেলটাও পরে নিয়েছি। এইটা হচ্ছে মেরুন আর অফ হোয়াইট কালারের একটা নেলস। এটাও মারাত্মক সুন্দর লাগছে পরার পর, পুরাই একদম হাতের লুক চেঞ্জ করার মতো একটা ব্যাপার। এরপরে আমি আমার নেলস কালেকশনের মধ্যে সবচেয়ে সুন্দর নেলসটা পরেছি। এটা কি বলবো, এটার সম্পর্কে যত বলবো ততই কম হবে। আর আমি যতগুলো নেলস নিয়েছি সবগুলোর মধ্যে এটা এক্সপেন্সিভ হলেও টোটাল দেখতে গেলে অতটাও এক্সপেন্সিভ না। তবে আমার নেলসটাকে একদম এত সুন্দর করে দিয়েছে যে আমি প্রাইজের কথা ভুলেই গিয়েছিলাম। আর এটা হচ্ছে পার্পল কালারের নেলসটা, যেটা তো সবাই পছন্দ করেছে যখন আমি এই নেলসটা সবাইকে দেখিয়েছিলাম। আর এই নেলসের কথা কি বলবো, এটা আমার পার্সোনালি প্রচুর ফেভারিট একটা নেলস। এটা পরে না আমার কাছে নিজে অন্যরকম লাগছে। যদিও নেলসটা অনেক বেশি লং, তারপরেও এটা অনেক সুন্দরভাবে আমার হাতের সাথে ম্যাচ করেছে। আর ওভারঅল কালার কম্বিনেশন থেকে শুরু করে গ্লিটারি ইফেক্ট, এটা এনি টাইম এনি অকেশনে আমি পরতে পারবো। আর লাস্টলি এই যে নেলসটা আমি ফ্রি পেয়েছিলাম, এই নেলসটাও যে এত সুন্দর হবে আমি কল্পনাই করিনি গাইস। দেখেন এটা পুরা মনে হচ্ছে একদম আমার ন্যাচারাল নেলস, আর আমার হাতটাকে এত সুন্দরভাবে এটা হাইলাইট করছে, জাস্ট অসাধারণ। এখন আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে নেলস তো নিয়ে নিলাম, নেলস তো পরলাম, বাট নেলস অর্গানাইজ করার জন্য কি করব। আমি এখানে একটা খুবই সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি। আমাদের বাসায় অবশ্যই পুরাতন জ্যামিতি বক্স থাকে। আমি ওই জ্যামিতি বক্সটাকে একটু কালার করে নিয়েছি, আর নিচে যেই নেলসগুলো নেলস রয়েছে যেগুলো এখন আমি খুলিনি সেগুলো রেখে দিয়েছি। আর উপরে আমি ডবল সাইডের টেপ দিয়ে উপরে হচ্ছে একটা পোর্শন করে নিয়েছি, আর ওই পোর্শনের ওপর যে নেলসগুলো আমি হাতে পরেছিলাম সেগুলোকে একটা একটা করে সেট করে দেবো। আর আমি সিরিয়াল বাই সাজাবো,
যাতে করে পরবর্তীতে আমি খুব ইজিলি এই নেলসগুলো হাতের কাছে পেয়ে যাই যখন আমার এই নেলসগুলো দরকার হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনাদের থাকতে পারে, সেটা হচ্ছে নেলসের ওপর থেকে গ্লু কিভাবে সরাবো। এটা খুবই সহজ। আপনাদের বাসায় যদি যে কোনো টুথপিক থাকে, আমি এখানে একটা টুইজার ইউজ করেছি, বাট আপনারা টুথপিক বা যে কোনো টাইপসের কাঠি ইউজ করতে পারেন। তো ওইটা দিয়ে হালকাভাবে একটু প্রেশার দিয়ে রাউন্ড রাউন্ড করে ঘোরাবেন, দেখবেন ওই গ্লুটা সম্পূর্ণ উঠে আসছে। একটু ভালো করে যদি ভিডিওটা লক্ষ্য করেন তাহলে আপনারা ইজিলি প্রসেসটা বুঝে যাবেন। ফেক নেলস রিলেটেড A to Z সকল কোয়েশ্চেন্স অ্যান্ড কোয়ারিজ আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি সেটা আপনাদের জন্য আবার আলাদাভাবে আলাদা কোনো ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যতগুলো নেলস দেখিয়েছি সেগুলোর মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এখানে আমি নেলসগুলোকে ভালো করে পরিষ্কার করে এভাবে ভালো মতো অর্গানাইজ করে রাখলাম। আর এটাই ছিল আজকের আমার টোটাল ব্লগ। এই ব্লগে আমি চেষ্টা করেছি সব কিছু সুন্দরভাবে বোঝানোর। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।